রমজানকে আমাদের জন্য দিয়েছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। আজকে আমাদের থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে। অথচ আরব রাষ্ট্রগুলোতে এরা কোরআনকে এত বেশি প্রাধান্য দেয়, মসজিদে ঢুকছে সাথে সাথে তাদের এরকমভাবে মসজিদের দেওয়ালে দেওয়ালে কোরআনগুলা রাখা থাকে। আমাদের পুরো মসজিদের ভিতরে খুঁজলে 5টা কোরআন শরীফ পাওয়া যাবে না। যে 5টা আছে, যে 2-3টা আছে, 5টা আছে, ওইটাও কেউ পড়ে নেয়, দড়িও চায় না মসজিদে না বাড়িতে। কোরআনের প্রতি এত আমাদের এত অবহেলা, কোরআন আমরা পড়ি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনকে সবসময় সাথে রাখতেন। যখনই সুযোগ পাইতেন সাথে সাথে কোরআনকে তারা তিলাওয়াত করতেন। আর তাদের বেশিরভাগের কোরআন মুখস্থ ছিল, এজন্য উঠতে বসতে চলতে ফিরতে তারা কোরআনের তেলাওয়াত করতেন। রমজান মাস ইবাদতের মাস। যত বেশি ইবাদত করবেন তত বেশি আপনি নেকি পাবেন। এখন কি পরিমাণ নেকি পাবেন? যেমন ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে। কেউ যদি বিনা ওযুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে এক হরফে 10টা নেকি পাবে। এক হরফে 10 নেকি, তাহলে 19টা হরফে 190 নেকি পেল। আর কেউ যদি ওযুর সাথে পড়ে, কোরআনকে ওযুর সাথে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে প্রত্যেকটা হরফে 100 করে নেকি, প্রতি হরফে 100 করে নেকি। তাহলে আমি বিসমিল্লাহ পড়ার কারণে 19টা হরফ পড়ার কারণে 1900 নেকি পেলাম। 1900 নেকি। এটা হলো ওযুর সাথে পড়ার কারণে 1900 নেকি পেলাম। এবার আসেন, রমজানে একটা আমল করলে এক আমলের বদলা হইল 70টা। কয়টা? 70টা। তাহলে আমি যদি রমজানে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ি, তাহলে একবার পড়ার কারণে ওযুর সাথে পড়ার কারণে 1900 নেকি পেয়েছি। এই 1900কে যদি আমি 70 দিয়ে পূরণ দিই, গুণ দিই, তাহলে হবে 1,33,000 নেকি। 1,33,000 নেকি। কোন সময়? রমজানে। এখন চিন্তা করে দেখেন, যেখানে রমজানের বাইরে ওযুর সাথে পড়লে সর্বোচ্চ 1900 নেকি, আর রমজানে পড়ার কারণে আল্লাহ তাআলা দেবেন 1,33,000 নেকি। এখন চিন্তা করে দেখেন, আপনি কি বসে বসে গল্প করবেন নাকি কামাইয়ের মাস কামাই করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে কত সময় লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 10 সেকেন্ড লাগে না, টানি টানি পড়লেও 10 সেকেন্ড লাগতো না। বিসমিল্লাহির রহমানির রহিম, ব্যাস আমি 1,33,000 নেকি মালিক হয়ে যাব রমজান। আর এখন বিনা রমজানে পড়ার কারণে 1900 নেকি পেলাম। ঠিক এরকম ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে 8টা অক্ষর। বিনা ওযুতে পড়লে 80 নেকি, ওযুর সাথে পড়লে 800 নেকি, আর রমজানে পড়লে 56,000 নেকি। এরকম ভাবে আলহামদুলিল্লাহর মধ্যে, আল্লাহু আকবারের মধ্যে 8টা হরফ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর মধ্যে 9টা হরফ। তাহলে বিনা ওযুতে 90 নেকি, ওযুর সাথে 900 নেকি, আর রমজানে পড়লে 63,000 নেকি। এরকম ভাবে আসেন সূরা ইখলাস। সূরা ইখলাস এটা আমরা সকলে পড়ি। যারা একবারে কোরআন শরীফ পড়তে পারে না তারাও পারে, একদম সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিট লাগে নাই, আধা মিনিট লাগছে, আধা মিনিট, আধা 30 সেকেন্ডে একবার সূরা ইখলাস সুন্দরভাবে সহিভাবে পড়া যায়। 30 সেকেন্ডে, আধা মিনিটে। তাহলে আমি কত নেকি পাইলাম? বিনা ওযুতে পড়লে, আচ্ছা, সূরা ইখলাসের মধ্যে 47টা হরফ আছে, অক্ষর, বাংলাতে অক্ষর বলা হয়, আরবিতে হরফ। 47টা হরফ। তাহলে আমি বিনা ওযুতে যদি কেউ পড়ে তাহলে পাবে সে 470টি নেকি। ওযুর সাথে পড়লে, কারণ ওযুর সাথে পড়লে এক হরফে 100 নেকি, বিনা ওযুতে পড়লে 10 নেকি, ওযুর সাথে পড়লে 100 নেকি। তাহলে 100 নেকি হয়েছে। ওযুতে পড়ার কারণে 47 নেকি। 50 মিনিট আমি বসে বসে যদি গল্প করি তাহলে কত নেকি পাবো? পাওয়া যাবে নাকি বলেন? পাওয়া যাবে। এজন্য বলা হচ্ছে যে রমজান মাস হলো ইবাদতের মাস, অনেক বেশি কামাইয়ের মাস। কি বলেন? কেউ যদি আমেরিকা যায় আর আমেরিকা যাওয়ার পরে তার মালিক যদি তাকে ঘোষণা করে তোমার 1 ঘন্টার ডিউটি 10,000 টাকা, এইভাবে তুমি যত ঘন্টা করতে পারবে তত ঘন্টা তোমার 10,000 করে ব্যক্তি দেখবে। কোন বেকুব আছে সেরকমভাবে বসে থাকবে, বসে বসে গল্প করবে? আছে নাকি এরকম কোনো বেকুব? নেই। 10 ঘন্টা করলে তার 1 লক্ষ টাকা, 20 ঘন্টা করলে 2 লক্ষ টাকা। সে চিন্তা করবে আমি প্রতি ঘন্টায় 10,000 টাকা পাইতেছি। কি কর? আমেরিকা। তো সে বসে থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিচ্ছেন, একটা বছরের ভিতরে 12 মাসের মধ্যে একটা মাস রোজা, যেন বান্দা 11 মাস গুনাহ করে বা আমল করতে পারে না বিভিন্ন জায়জামিলার কারণে। একটা মাস আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে ইবাদতের জন্য। আমার অ্যাকাউন্টে বাড়ি করার জন্য আল্লাহ তাআলা আমাকে একটা মাস দিলেন। আর আমি যদি বসে বসে গল্প করি আমার ওই অ্যাকাউন্ট তো বাড়ি হবে না, বরং উল্টা গুনাহ অ্যাকাউন্ট বাড়ি হবে। কি বলেন? দোকানে বসে বসে যদি চা দোকানে বসে বসে বা অন্য দোকানে বসে বসে গল্প কি? আমাদের দেশে তো যেমন কোরআন হাদিসের গল্প নাই, তারপরে সাহাবায়ে কেরামের কোনো গল্প নাই, শিক্ষণীয় কোনো গল্প নাই। আছে কি? আর যত আজে বাজে কথা, খারাপ কথা, বিশ্রী কথা, অশ্লীল কথা, বেহুদা কথা এবং গীবত শেখায়ত ছাড়া আমাদের আর কোনো গল্প নাই, আমাদের আর কোনো কথা নাই। এই বসলে হয়তো এতটুকু কইব অমুকের রেট হয়েছে, তমুকের রেট হয়েছে, অথবা রাজনীতিক আলাপ, আওয়ামী লীগের রেট হয়েছে, বিএনপি রেট হয়েছে, জামাতের রেট হয়েছে, জাতীয় পার্টির রেট হয়েছে, অমুক নেতা এটা করছে, এই আলাপ ছাড়া কোনো আলাপ নেই। তাহলে এগুলো বলার দ্বারা তো নেকি তো হবেই না, বরং কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এজন্য রমজানের জন্য আমাকে এখন থেকে তৈরি করতে হবে যে আমি যে 11 মাস যেগুলোর ভিতরে ছিলাম এগুলাকে ছেড়ে দিতে হবে। বিশেষ করে জবানকে হেফাজত করতে হবে। রোজা শুধু উপবাস থাকার নাম নয়, রোজা শুধু উপবাস থাকার নাম নয়। রোজা জবানকে হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, ফ্যাটের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, পায়ের হেফাজত করতে হবে। জবানের হেফাজত সকল রকমের প্রয়োজনীয় কথা ব্যতীত সকল রকমের কথা থেকে নিজেকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। চোখের হেফাজত নাজায়েজ মহিলাদের দিকে তাকানো যাবে না, টিভির দিকে তাকানো যাবে না, মোবাইলের মধ্যে নাটক, সিনেমা, গান, বাদ্য এগুলার দিকে এগুলা দেখা যাবে না, এগুলার দিকে তাকানো যাবে না, গান শোনা যাবে না, ছবি নাটকের কথাগুলো শোনা যাবে না। তারপর আরেকজনে গালিগালাজ করতেছে, সেখানে বসে থাকা যাবে না। আরেকজনে গীবত করতেছে, একজন বসে আরেকজনে গীবত করতেছে, সেখানে থাকা যাবে না। গীবত করলে যে গুনাহ, গীবত শোনাও একই গুনাহ।
অন্যের সমালোচনা করা যে গুনাহ, অন্যের সমালোচনা শোনাটাও একই গুনাহ। এজন্য সমালোচনা করাও যাবে না, সমালোচনা যারা করে তাদের কথা শোনাও যাবে না। এটা হলো কানের হেফাজত। হাতের হেফাজত করতে হবে। হাতের দ্বারা কোনো রকমের চুরি, ডাকাতি, অন্যের মাল নিয়ে যাওয়া, ব্যবসায় 2 নম্বরই করা। ব্যবসায় 2 নম্বরে কি হাতে করে না মুখে করে? হাতে করে, মুখেও করে, হাতেও করে। ওজনে কম দে, হাতে না। তারপরে দেখাইবো 1 নম্বর মাল, দিতে দিব 2 নম্বর মাল। এটা হলো হাতের গুনাহ। তাহলে হাতকে হেফাজত করতে হবে রমজানে। আপনি রোজা রাখলেন, উপবাস থাকলেন, কিন্তু আপনি এগুলার হেফাজত করলেন না, এই উপবাসেই হবে। উপবাসের কষ্টটাই আপনি পাবেন, কিন্তু রোজার কোনো সওয়াব আপনি পাবেন না, রোজার কোনো নেকি আপনি পাবেন না। এরকম ভাবে আপনার ফাঁকেও আপনি হেফাজত করতে হবে। যে জায়গায় গুনাহ হইতেছে, পায়ে হেঁটে ওই জায়গায় যাওয়া গুনাহ, এটা হলো ফাঁয়ের গুনাহ। জন্য ফাঁকে আপনার হেফাজত করতে হবে। পেটেরও গুনাহ আছে।